খালেদা জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকে দিনটা আমরা খালেদা জিয়ার জন্যই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই। আপনারা বিষয়টি মাথায় রাখবেন। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন যে আমাদের অভিভাবক শুধু নয়, আমরা যারা বিএনপি করি তাদের বাইরেও সাধারণ জনগণের অভিভাবক যিনি এত ত্যাগ স্বীকার করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনোদিনও যান নাই, বিধায় বৃদ্ধা বয়সে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে, চিকিৎসা বঞ্চিত করা হয়েছে এবং বিনা চিকিৎসায় 5 বছর উন্নত চিকিৎসা না পেয়ে উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় তিনি আমাদের মাঝে এখনো আছেন। তো গত পরশুদিন উনি হঠাৎ অসুস্থ হয়ে যান। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওদের অসুস্থতা নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থিতিশীল রয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তবে উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তো আজকে যখন এই পরিস্থিতি, গতকাল রাতে আমার মনে হয় যে অনেক মানুষই আমরা ঘুমাতে পারি নাই, সবাই আমরা একটা অনিশ্চয়তা বা আমাদের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল। আমরা একে অপরের সাথে যোগাযোগ করছিলাম। এই বিষয়টা অতীতেও একাধিকবার কিন্তু আমাদের সাথে হয়েছে এই ধরনের। আমার কিন্তু মনে পড়ে এটা সত্য ঘটনা হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেওয়ার জন্য তারেক রহমান বিবিসির সাথে যখন ইন্টারভিউ দেন তখন তিনি এই বিষয়টি উল্লেখ করেছিলেন। 6 বার সরাসরি মৃত্যুর মুখ থেকে মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় আমাদের নেতৃত্বে এসেছিলেন। 1-2 বার আমিও উপস্থিত ছিলাম যখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো আজকে যখন উনি এই অবস্থায়, তখন আমাদের মধ্যে আলোচনা হলো যে আমরা কি প্রোগ্রাম কি করবো। তো আমি সবার সাথে আলোচনা করলাম, আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ সবার সাথে আলাপ করে আমি বলেছি যে আজকের এই প্রচারণাটাও কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়ার যে লড়াই, সেই লড়াইয়েরই একটা অংশ। আমরা কোনো ধরনের গান অথবা যেটা খেলার মাঠে আমরা নিয়ে যাই ঘুষেলা বাসি, এই ধরনের জিনিস এগুলো আমরা সম্পূর্ণরূপে পরিহার করবো। আমাদের স্লোগান বলতে পারে খালেদা জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকে দিনটা আমরা খালেদা জিয়ার জন্যই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই। আপনারা বিষয়টি মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আমাদের সকলেরই হায়াত মওত রয়েছে। আমরা এখানে অনেকেই আছি যারা আমরা পিতা মাতা হারা হয়েছি। তো সেটা কি বেদনা, সেটা যিনি হারিয়েছেন কেবলমাত্র তিনি বলতে পারেন। কিন্তু জীবন থেমে থাকে না আমাদেরকে। যেহেতু আমরা আমরা রাজনৈতিক দল করি, আমাদের জনগণের প্রতি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে গণতন্ত্রের পথে প্রেরণ নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার রয়েছে আগামী দিনগুলোতে। সেটা আমরা ভুলে যাব না। আমরা জনগণের জন্য আমাদের নেত্রী রাজনীতি করতেন, তার দিকটায় আমরা বড় হয়েছি, রাজনীতি দেখেছি, রাজনীতি করা শিখেছি। আমরা সেই রাজনীতিটাকেই চালিয়ে নিয়ে যাব। আমাদের কর্মকাণ্ডে ইনশাআল্লাহ কোনো ধরনের আমরা এটাকে প্রভাবিত হতে দেব না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।